আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো আছেন। তো এখন আপনাদের সামনে আমি এই যে আমার একটা ক্যাম্পেইন আছে দেখেন, এই ক্যাম্পেইন থেকে আমার মেসেজ আসছে আপনার প্রায় ১৬,০০০। ১৬ পাঁচে ২১ আর পাঁচে আপনার ২৬। এটা আপনার লাস্ট ৮-১০ দিনের আরকি আমার আরকি মেসেজ আরকি। তো দেখেন এখন আমি আপনার অডিয়েন্সে যাই, তো লাস্ট 45 ডেজে আমাকে এরকম ইনবক্সে মেসেজ করছে প্রায় ৮৬,০০০। মানে আপনার আমার ২ টা আছে পেজ। এই ২ টা মিলে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই লাস্ট 45 ডেজে লাস্ট 45 ডেজে আমাকে দাঁড়ান, লাস্ট 45 ডেজ কোথায়? এখানে আমার এটা ট্র্যাক করা আছে আরকি দাঁড়ান। উম এই দেখেন লাস্ট 45 ডেজ আমার এখানে প্রায় 45,000 আমার আর কি মেসেজ আছে দেখেন। এখন এই যেটা আমার অডিয়েন্স আছে, এইটা কিন্তু আপনার মানে আমাকে তারা কিন্তু জানে চিনে, তো তাদের কনভার্ট হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে? এখন দেখেন, এখন এখন আমি দেখেন এদেরকে কেমনে রিটার্গেট করব আর আমার রিটার্গেটের বাজেট কত হবে। আচ্ছা, এখন দেখেন, এখন আমি যদি একটা হিসাব করি, তো আমার এক ডলারে যদি আমার ১,০০০ রিচ, যদি আমি ধরি একটা স্ট্যান্ডার্ড ধরলাম আর কি ১,০০০ রিচ, তো সেই ক্ষেত্রে আমার এই 45,000 যেটা রিচ যদি আমি কাভার করতে যাই, তাহলে আমার লাগবে $45, মানে অলমোস্ট এটা একটা অ্যাপ্রক্স একটা আইডিয়া। আচ্ছা, এখন আমি ডেইলি যদি আপনার $60 যদি কিংবা ডেইলি আমি আপনার আর কি $9 আর কি বাজেট দিলাম, তাহলে আমার আর কি 5 দিন সময় লাগবে এইটারে কাভার করতে। আর রিটার্গেট অ্যাডে আপনি যত কম বাজেট দিবেন মানে ফার্স্ট টাইমে ততই ভালো। কেন জানেন কি? এইটা না লার্ন করতে একটু সময় নেয়। মানে এই যে পারফেক্ট অডিয়েন্সের কাছে যে অডিয়েন্সটা আমরা ট্র্যাক করছি, এর কাছে ধরেন যে পারফেক্টলি পৌঁছাতে মানে মানে একটা লার্ন করতে আপনার সময় নেবে মিনিমাম ২৪ ঘন্টা। তো সেই জন্য আপনাকে মিনিমাম একটা দিন কিন্তু ওয়েট করতে হবে ভালো রেজাল্টের জন্য। এখন দেখেন এই অডিয়েন্সটা ইউজ করে এখন আমি অ্যাড দিব কেমনে, আমি আপনার রিটার্গেট অ্যাডটা আমি কেমনে প্ল্যান করব দেখেন। আচ্ছা, আমি যদি আপনার এইখানটাতে যদি যাই, যদি আমি আরেকটা সেলস ক্যাম্পেইন দেখেন, আমার কিন্তু যারা আমাকে মেসেজ করছে আমি তাদেরকে আমি টার্গেট করব। ঠিক আছে? যারা আমাকে মেসেজ করছে। আচ্ছা, তো আমি যদি একটা সেলস ক্যাম্পেইনে যদি আমি যাই, সেই ক্ষেত্রে আমার কি অবস্থা দাঁড়ান আমার এখানে আসতে দেন। ওকে, তো আমি এখান থেকে আমার একটা সেলস ক্যাম্পেইন আমি আপনার এখান থেকে নিলাম। আচ্ছা, এটার নাম আমি দিলাম কি? এটার নাম আমি দিলাম রিটার্গেট সেলস। ঠিক আছে? এখন এটা আমার ডেইলি যদি আমি এখানে আমার ডেইলি বাজেট দেওয়ার কিন্তু একটা কারণ আছে। সেই কারণটা কি দেখেন? সেই কারণটা কি আমার? সেটা হলো দেখেন আমার কিন্তু অলরেডি মেসেজের কিন্তু আমার অলরেডি কিন্তু চলে। ব্যাপারটা কিন্তু এরকম কিন্তু, তাই না? তো আমার যত দিন যাবে তত কিন্তু এখানে আমার আমার অডিয়েন্স কিন্তু আরো এড হবে। আচ্ছা, তো সেই জন্য আমি এখানে আপনার ডেইলি যেটা বাজেট চাই সেটা আর কি দিয়ে রাখবো। এখন যদি একটা যদি আমার আর কি পারফর্ম করে, আমি এখানে আপনার কি দিব? আমি এখানে আপনার আমার যেটা এইটা হলো আমার সেই পিক্সেলটা। আমি এই পিক্সেলটা এখানে এড করলাম। দাঁড়ান, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা ইভেন্ট সেটা অবশ্যই হবে কি আমার এই ইভেন্টটা অবশ্যই হবে কি পারচেস ইভেন্ট হবে। ঠিক আছে? তো এখান থেকে আমি আপনার পারচেস ইভেন্টটা নিলাম। আচ্ছা, আর এইখানে দেখেন এখানে অপশন আছে কিন্তু দুইটা। একটা আছে আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আর একটা আছে আপনার সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। তো যদি আপনি রিটার্গেট করতে যান, আপনাকে অবশ্যই সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে আপনাকে কিন্তু যাইতে হবে। এখানে আমি গেলাম। এইখানে আমি যাওয়ার পরে আপনার এই যেটা আছে না যে এই তো আমার এখানে
মেসেজ যেটা কম্বাইন্ড আছে আমি এইটা এখানে আর কি ট্র্যাক করলাম, ঠিক আছে। আর এইটা আমি অন রাখলাম যে যদি আমার একটা ভালো যদি করে দেন এই অডিয়েন্সের বাইরেও আমার একটা কিন্তু শো করবে। আর এখানে আপনার ডেইলি বাজেট আমি দিলাম $10 দিলাম। আর এইখানে আমি আপনার ফুলই রাখলাম, এখানে আমি 18 থেকে 45 ইয়ার্স অব্দি রাখলাম, এটা মেল ফিমেল বোথ রাখলাম। আচ্ছা, এটা আমি শুধুমাত্র ওমেন দিলাম, আমি শুধুমাত্র ওমেন দিলাম, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা দাঁড়ান, এখানে আমি অলি দিয়ে দিলাম যেহেতু আমার অডিয়েন্স সাইজটা একটু কম, ঠিক আছে। আমার এখানে ডেইলি রিচ হবে কত, 7.5 থেকে আপনার 22K, ঠিক আছে। আচ্ছা হোক, সমস্যা নাই। আর এখানে আমার ডেইলি বাজেট আর কি $10 দেওয়া আছে। আচ্ছা, এটা আমার একটা গেল। দেন এখন আমার কোন একটা আমি রান করব দেখেন। এখন আমার এখানে মেবি আমাকে কিছু সাজেশন দেওয়ার কথা, আমি দাঁড়ান আমি দেখেছি, আমি এখানে দেখতেছি এখানে কি হবে, ম্যানুয়াল আপলোড, এরপরে কি হবে সিঙ্গেল ভিডিও আর ইমেজ, ঠিক আছে। তা আচ্ছা, এখন আমি যদি এখানে যদি একটা ভিডিও যদি আমি সিলেক্ট করি, দাঁড়ান এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করলাম। সরি, আমার যেটা পেজ সেই পেজটা এখনো আমি সিলেক্ট করি নাই। সেই সেই যেটা পেজটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আগে, সবার ফার্স্টে আগে, ঠিক আছে। সবার ফার্স্টে এই পেজটা আমাকে আগে আর কি সিলেক্ট করতে হবে। এটা আমার পেজের নাম কি, সুবাইতা সিবেন, ঠিক আছে, সুবাইতা সিবেন। আচ্ছা, দেন আমি যদি ভিডিও অ্যাডে যদি আমি যাই, আচ্ছা এখন আমার সোর্স ইউআরএল হবে কোনটা, আমি যদি দেখি সোর্স ইউআরএল যদি হবে হবে আমার কোনটা, আমি যদি আপনার এখান থেকে ইনবক্সে গেলাম, যাওয়ার পরে এইটা হলো আমার সেই আর কি হলো প্রোডাক্টটা, ঠিক আছে, এটার লিঙ্ক, এই লিঙ্কটা আমি এইখান থেকে কপি করে দিলাম। আর যেটা ক্যাটালগ এটা আমার অল থাক, সমস্যা নাই। আচ্ছা, আর এইখানে গিয়ে দেখেন, এইখানে গিয়ে আমি যেটা আর কি হলো টেক্সট দিব, ঠিক আছে, যে ঈদ কালেকশন, দাঁড়ান, প্রিমিয়াম ঈদ কালেকশন, ঠিক আছে, ঈদ কালেকশন, এটা একটা ওয়ার্ড চিহ্ন দিলাম। আচ্ছা, এরপরে এরপরে কি, এটা কি, এটা আমার কি, এটা হলো আমার বানারসি দুপাট্টা, ঠিক আছে। তারপরে কি, দাঁড়ান আমি, এটা হবে, আচ্ছা এটা হবে আমার প্রাইমারি টেক্সটে, ঠিক আছে, প্রিমিয়াম ঈদ কালেকশন বানারসি 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 দুপাট্টা, দুপাট্টা, ঠিক আছে। দেন এটা আমার গেল, দেন ফর অর্ডার, এখানে দিয়ে আমি জাস্ট এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে, পেস্ট করে দেবো। আর সেখানে কি, এখানে আবার সার আছে কত টাকা, আপনার 700 টাকা। আচ্ছা, ঈদ এক্সক্লুসিভ, এখানে আমার সুন্দর করে কিন্তু এখানে কিন্তু দিয়ে দিতে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে কি, দাঁড়ান এরপরে আমি এখানে হেডলাইন দিলাম যে প্রিমিয়াম ঈদ কালেকশন এট অফার প্রাইস, ঠিক আছে, এট অফার প্রাইস। আচ্ছা, এটা আমার একটা হেডলাইন হইলো। দেন আমি এখান থেকে আপনার নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পরে আমি এখন এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব, ঠিক আছে। আমার আমার যেটা ভিডিও হবে কোনটা দেখি, আমার ভিডিওটা কোনটা হবে দেখি, এইটা হলো আমার সেই ভিডিওটা, ঠিক আছে, এটা হলো আমার সেই আর কি হলো ভিডিওটা। এখান থেকে আমি ভিডিওটা এখান থেকে ও আর কি হলো এখান থেকে ডান করে নিলাম। আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে। এখন শুধু আমাকে যে কাজটা করতে হবে কি, এখানে আমার যেটা আছে বাটন, সেই যেটা বাটনটা এখান থেকে আর কি হলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই যেটা বাটন, সেই বাটনটা আমাকে এখানে আর কিলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এটা আমার গেল, ফাইন। আচ্ছা, এখন আমার দেখি কি কি আছে দেখি, আপনার এখানে আমি নাম দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম। আর ডেইলি বাজেট যেটা দিচ্ছি, কত দিচ্ছি, ডেইলি বাজেট দিচ্ছি আমি আর কি $10। আমাকে যারা সবার ক্ষেত্রে, ঠিক আছে, এইটা আসতে পারে, তো এইটা থেকে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই, ঠিক আছে। এটা আমার ডেইলি $10 দিয়ে আমার একটা এখনই রান করে দেবো আমি। তো আমি আশা করতেছি যে আমি এখানে ডেইলি $10 আমি আপনার একের ভিতরে আমি আর কি সেল পাবো, যেহেতু এটা আমার রিটার্গেট অ্যাড, আর আমার কাছে মোটামুটি একটা ভালো লেভেলের কিন্তু আছে অডিয়েন্স। তো আপনারা এইভাবে যদি রিটার্গেট অ্যাড দেন, আর মেইন কথা ভাই, হুট করে সেল পাওয়া যায় না, আপনাকে
মানে এই সমস্ত ক্ষেত্রে না একটা ব্র্যান্ড কিন্তু যদি আপনার একটা ব্র্যান্ড যদি ক্রিয়েট করা থাকে তো আপনার সেল কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। হুট করে সেল পাওয়া যায় ভাই, যেহেতু সামনে ঈদ একটা হট একটা ট্রেন্ড আছে, আপনারা সেল পাবেন। কিন্তু যদি আপনার যদি আর কি প্ল্যানিং থাকে না, তো এই যে যেটুকু সময় আছে আপনার কাছে ঈদের 20 থেকে আর কি 25 দিন, এই সময় কিন্তু আপনি কিন্তু ভালো সেল করতে পারবেন যদি আপনার প্রি প্ল্যান থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।